প্রাণীটার নাম কুকুর, পান করাচ্ছে একটা বেশ্যা নারী। সমাজের মুখে যাদেরকে আমরা বিরাট খারাপ মনে করি এমন ব্যভিচারী নারী, সে পান করায় কুকুরটাকে। কিন্তু এই বিশ্বটা দুনিয়ার কোনো ক্যামেরায় ডাউনলোড না হলেও আমার আল্লাহর আরশে আজিমের ক্যামেরায় রেকর্ড করা আছে। আমার আল্লাহ এই বিশ্বটাকে এত বড় গুনাহগার মনে থাকে। আমার আল্লাহর রাসূল বলছেন আল্লাহ তার জীবনের গোটা গুনাহগুলো মাফ করে দিলেন। কেন? সৃষ্টির প্রতি দয়া করার জন্য আমার আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দিলেন। এটি জোরে জোরে বলা যাবে। যে ইসলামে একটা বিড়াল মারলে জাহান্নামে যেতে হয়, কুকুরকে ভালো সেবা দিলে জান্নাত পাওয়া যায়, সেই ইসলামে মানুষ হত্যা করার কথা বলা হয়। মুহাম্মদ টেররিস্ট ছিলেন, সন্ত্রাসবাদী ছিলেন। মুহাম্মদ তলোয়ারের বল ইসলাম প্রচার করেছে বলে ওদের জানা নেই। আর ওদের জানা না থাকার মূল কারণ আমার আপনার মতো অযোগ্য মুসলমান। আমরা যখন চায়ের দোকানে পত্রিকাগুলো দেখি, বিভিন্ন রকমের কথাগুলো বলে, অমন পত্রিকায় পেশাব করে দেওয়া দরকার, অমন পত্রিকায় পা দিয়ে মারানো দরকার, অমন পত্রিকা বন্ধ করে দেওয়া দরকার। যে পত্রিকায় বিশ্বনবীর বিরুদ্ধে মিথ্যা আরোপ করা হয়, যে পত্রিকায় ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলা হয়, বয়কট করেন এমন চ্যানেলগুলোকে, বয়কট করেন এমন পত্রিকাগুলোকে। আপনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে বলে দেন ইসলাম এমন একটা ধর্ম যেখানে একটা বিড়াল হত্যা করার অবকাশ নেই, একটা কুকুরের সাথে ভালো আচরণ করলেই জান্নাত পাওয়া যায়। কি করে বলো? সেই ইসলামের যিনি কান্ডারি, আখিরি নবী সারওয়ারে কায়নাত, তিনি অত্যাচার শিখিয়েছেন, জুলুম শিখিয়েছেন, অবিচার শিখিয়েছেন। অবিচারের লেশ তো তার সাথে কোনো মাতবরই ছিল না। একটু যদি বলা যায়, আমরা ফেসবুকে নাটক দেখব, গান শুনবো, কিন্তু আমাদের হাত দিয়ে একটু ভালো লেখা বার হবে না, আমাদের মুখ দিয়ে একটু ভালো কথা বার হবে না, মিথ্যা বারবার বলতে বলতে সত্যে পরিণত। একটা ছোট্ট বাচ্চাকে দাঁড় করাবো, আমি চ্যালেঞ্জ করছি, বিশ্বাস করুন, আপনার মুসলমান ঘরের হোক আর অন্য ঘরের হোক, ওকে দাঁড় করিয়ে বলবেন 7 বছরের ছেলে, 5 বছরের ছেলে বা মেয়ে, বলবেন জঙ্গি দেখতে কেমন গো? ওকে বলবেন, দেখবেন ও বলবে উপরে একটা হাজি রুমাল জড়ানো, চোখটা বার করা, গায়ে একটা খান্ডারেস, হাতে একটা বিরাট বড় মেশিন গান, পিছনে একটা কালিমার ঝান্ডা, এর নাম টেররিস্ট, এর নাম ভাই। এই পোশাকটা কি জঙ্গির না ইসলাম? কথা বলে ইসলামের। এটা বারবার মিডিয়া দেখিয়ে দেখিয়ে, এটা বারবার পত্রিকায় প্রচার করে করে, এটা বারবার আমার বাচ্চাদের চোখের সামনে ধরে ধরে ওদের বুঝিয়ে দেওয়া হয়েছে যে টেররিস্ট মানেই, সন্ত্রাসী মানেই, জালেম মানেই তাদের দেখতে হবে। কথা বুঝতে পারছেন? তাহলে মিথ্যাটা বারবার প্রচারের আলোয় এসে আজকে সত্যে পরিণত হয়ে গেছে। অথচ এই পোশাকটা ইসলামে, ওই ঝান্ডাটা ইসলামে, ওই টুপিটা ইসলামে, ওই দাড়িটা ইসলামে। দুর্ভাগ্য। আর যদি আপনি আমার কথাটা পূর্বের যুগের সাথে মিলিয়ে নেন, সব পেলাম করছে, সব পেলাম। বিশ্বনবীকে পেলাম করে করে বয়কট করা হলো, আটকানো গেল না, মক্কা থেকে তাড়িয়ে দিল। যদি ধরে নেন ইসলাম হয়ে গেছে, কার্যকারী হয়েছে, রাসূলুল্লাহ সাহেব বললেন গণ আন্দোলন হবে, ইনশাআল্লাহ আমরা করব। এবং আপনাদেরকে বলে রাখি, আজকে ঈদের ময়দানে এক ব্যক্তির পিছনে হাজার হাজার মানুষ আল্লাহু আকবার বলেছেন। গোটা পৃথিবীতে 2.25 কোটি মুসলমান আছে। কত? 2.25 কোটি। প্রত্যেক এলাকায় গতদিন এবং আজ এই মিলে 2 দিন ধরে এত মানুষ ঈদের নামাজ একজন ইমামের পিছনে পড়েছে। ওই কোন জায়গায় মন্দির কাপড় দিয়ে ঘেরা হয়েছে? কথা বল। ঈদের নামাজ পড়তে গিয়ে অনেক মন্দির পার করে গেছে, কোথাও গিয়ে আল্লাহু আকবার নারায়ে তাকবীর স্লোগান দিয়েছে। মুসলমান বাইরে দোকানে নাচানাচি করেছে, কোন সিকিউরিটি লেগেছে? না না। মুসলমান শান্তিপ্রিয়, তার জনগণ পুরো মানেদের এই বড় অনুষ্ঠান না, কোনো সিকিউরিটি লাগে না, কোনো বডিগার্ড লাগে না, কোনো পরিষেবা লাগে না। আমরা এক ইমামের নেতৃত্বে আমরা চলতে যাই। বাইতুল্লাহর হজ কুরবান করে দেয় কোটি কোটি মানুষ, হজ হয়, কোনো সিকিউরিটি লাগে না। ভাইয়া না,
সেই মুসলমান আমাদের গণ আন্দোলনে যাওয়ার আগে আমাদের পূর্বের ইতিহাসটা একবার পড়ে নিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরায়েল হওয়ার পরে মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছে। হাত তুলছেন বাইতুল্লাহর দিকে, চোখ ভরা পানি, ওরে কাবা, ওরে খোদার ঘর, আমার জীবনের চেয়ে মূল্যবান বাইতুল্লাহ রে, ছেড়ে যেতে ইচ্ছা হয় না তোরে চললাম, তবে একদিন তোর কাছে যদি আবার আমার আল্লাহর হুকুমে ফিরে আসবো। কোন বাইতুল্লাহ জানেন? সহিহ বুখারীর হাদিস। বাইতুল্লাহর পুনর্নির্মাণ হচ্ছে। বাইতুল্লাহর সামনে একটা গোল করে ঘেরা জায়গা আছে না, এটাকে হাতিম বলে। বাইরে থাকার কারণ ওটাও মক্কার অংশ। মক্কাবাসীদের আর্থিক সংকটের কারণে দেওয়ালটা আরো যে 10 ফুট বাড়াবে ওই ক্ষমতা ছিল, তাই ওটা বাইরে রেখে গোল করে ঘিরে দিল। আর এই মক্কাটা যেটা আমরা দেখতে পাই এতটুকু, চারদিকে দেওয়াল তুলে ছাদ দিল। এই মক্কা বানানোর সময় সহিহ বুখারীর হাদিস, জাবালে কুবাইস, ওই একদম মক্কার পাশে পাহাড়টা আজও বিদ্যমান, ওই পাহাড়ের পাথর কেটে কেটে বাইতুল্লাহ বানানো। তো নবী করিম ওই পাথর বয়ে আনছেন আর চাচা আবু তালিব রাসূলের সাথে সাথে হাঁটছেন। দেখছেন বিশ্বনবীর কাঁধটা ছিঁড়ে যাচ্ছে। পাথর রাখলে কি হয়? এটা ইট তো আমাদের সমতল পেলেন, তাই নিলে ছিঁড়ে যায়। আর পাথর তো তার সমতল না, বিভিন্ন তার কোনা কোনা আছে, ছিঁড়ে যাচ্ছে। তো আবু তালিব চাচা যান, রাসূলের বয়স একদম অল্প, বলছে মুহাম্মদ তুমি ছোট মানুষ, ওই লুঙ্গিটা খুলে কাঁধের তলায় দাও, তাহলে তোমার কাঁধটা ছিঁড়ে যাবে। সহিহ বুখারীতে এসেছে নবী করিম শুধু লুঙ্গিটা খুলবেন বলে হাত নিয়ে গেছে, আর ভেবেছেন আমি যদি লুঙ্গিটা খুলে ফেলি কি অবস্থা হবে। এই লজ্জায় রাসূল বেহুশ হয়ে গেছে। তাহলে বিশ্ব নবী এই হাদিস থেকে প্রমাণিত নিজের কাঁধে পাথর নিয়ে ওই বাইতুল্লাহ যখন বানানো হচ্ছিল ছোট বয়সে হাত লাগিয়েছে। আজকে সেই বাইতুল্লাহ থেকে তাকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। কি অপরাধ মুহাম্মাদের? চুরি করেছে, অত্যাচার করেছে, জুলুম করেছে, কাউকে হত্যা করেছে না, কোনো অপরাধ না, শুধু কালিমা বলেছে। ভাই ভারত ভূমি কাদের দ্বারাই স্বাধীন হয়েছে? 1947 নয়, 1847। ইতিহাসটা পড়তে হবে আমাদের, সত্য ইতিহাস জানতে হবে আমাদের। 1847 সাল পর্যন্ত যদি আপনি ইতিহাস পড়েন, অন্য ধর্মাবলম্বীদের নাম ছিটে ফোটা পাওয়া যাবে কিনা সন্দেহ। কি বললাম? 1757 থেকে নিয়ে 1847 এই 90 বছর ইংরেজদের বিরুদ্ধে বলতে গেলে একাই যারা নেতৃত্ব দিয়েছিলেন তারা সব মুসলমান এবং বড় বড় উলামায়ে কেরাম। তারপরে তো অন্যদের টনক নড়ে উঠল। 1847 সালের পরে নতুন করে সব এলো, তারা এসে সর্বশেষ তাদের নামগুলো আমরা দেখতে পাই মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, কিন্তু আমরা খুঁজে পাই না মাহমুদ মাদানি, আমরা খুঁজে পাই না আশরাফুল্লাহকে, আমরা খুঁজে পাই না আমাদের মুসলমান বীর বাবা। যাদের রক্তে ভারত স্বাধীন, আজকে তাদেরকে বলা হচ্ছে তোমরা বিদেশী। বিশ্ব নবীকেও তো বলা হয়েছে নতুন না পুরাতন? পুরাতন। মন খারাপ করবেন, আনন্দ করেন যে অন্তত এই জামানায় রাসূলের সেই সুন্নাতটা আল্লাহ আমাদের দ্বারা আদায় করিয়ে দিয়েছে। বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় চলে গেলে কিন্তু কাফেরদের ওর পর সহ্য হলো না। আপনি কি মনে করছেন যদি ওরা সায়ার করে এভাবে যদি আমাদেরকে বেগানি নাগরিকত্ব ছিনিয়ে নিয়ে অন্য দেশেও পাঠিয়ে দেয়, ওর পরও কিন্তু ওরা শান্ত হয়ে বসে থাকবে? এমনি তো বাংলাদেশ সত্য, এমনিতেও পাকিস্তান সত্য। কথা বলছেন? ধরে আমাদের পাঠিয়েও দিল, পাঠিয়ে দিয়েও কি বসে থাকবে? মক্কা থেকে রাসূলকে মদিনায় পাঠিয়ে দেওয়া হয়েছে, বসে আছে? বদরে গেছে, ওহদে গেছে, খায়বারে গেছে, খন্দকে গেছে,
আরো ছোটখাটো অনেকগুলো যুদ্ধ হয়েছে। কি ব্যাপার, মুসলমানদের মজবুত হতে দেওয়া যাবে না, চললো অনেকগুলো যুদ্ধ, কিন্তু আল্লাহর ওয়াদা শেষ হাসিটা মুসলমান হাসবে, এটাই আল্লাহর ওয়াদা। 7 বছর পেরিয়ে গেল, দুঃখ কষ্ট বেদনা যাতনা সব এলো। 7 বছর পর আজকে 8ম হিজরি, আমার রাসূল অসংখ্য সাহাবাদেরকে নিয়ে বাইতুল্লাহর পারে যাচ্ছেন মক্কা বিজয় করতে। বিশ্বনবী বাইতুল্লাহ পা রাখলেন, আমার রাসূল কদম রেখে আমার রাসূল এলান করে বললেন, ও মক্কাবাসীরা, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ওয়া আনতুম মুতলাকা। ও মক্কাবাসী, আজকে তোমাদেরকে আমি ক্ষমা ঘোষণা করে দিলাম, আজকে তোমাদের জন্য কোনো প্রতিশোধ দেওয়া হবে না। কষ্ট হচ্ছে না? বিশ্বনবী এই ঘোষণা দিয়েছে, তো রাসূলের চির দুশমন আবু সুফিয়ান এবং তার স্ত্রী হিন্দা, নামগুলো আপনাদের মুখস্থ জানা না। আবু সুফিয়ান এবং হিন্দা ঘরের মধ্যে আলো বন্ধ করে ফুসফাস করছে আর বলছে, আবু সুফিয়ান পারলে মুহাম্মদকে দমাতে, কোন যুদ্ধে তুমি যাও না, কোন প্ল্যান তুমি করো, বলো না। আবু সুফিয়ান পারলে মুহাম্মদকে দমাতে। আবু সুফিয়ান বলছে, সত্যি হিন্দা পারলাম, তবে তুমি বলতে চাচ্ছ? হিন্দা বলছে, আমি বলতে চাচ্ছি, আজ দেরি না করে চলো এই রাতারাত্রি অন্ধকারে অন্ধকারে মুহাম্মাদের কাছে গিয়ে সারেন্ডার হয়ে ক্ষমা চেয়ে আমরা মুসলমান হয়ে যাই। আবু সুফিয়ান বলছে, হিন্দা কি বললি? মুহাম্মাদের কাছে গিয়ে আমরা সারেন্ডার হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করব। ওরে হিন্দা, তুই কি জানিস মুহাম্মদ কিন্তু অনেক চালাক। আমি একজন সেনাপতি, খুব ভালো জানি মুহাম্মদ কি করে সেনাপতিত্ব করতে হয়। আমি তার চাতুরতা সম্বন্ধে খুব জানি, ও খুব চালাক, খুব চাতুর। ওই যে স্লোগানটা দিয়ে মিথ্যা স্লোগান, এই ঘোষণা দিয়ে আমাদেরকে কবজা করতে চায়। আমরা যে ওর কাছে যাব আমাদেরকে কঠিন শাস্তি দেবে। ওরে হিন্দা, আমার মনে হয় মুহাম্মদ মিথ্যা বলেছে। হিন্দা এখন কাফের, আবু সুফিয়ানকে বলেছিল, ওরে আবু সুফিয়ান, আমার দৃঢ় বিশ্বাস মুহাম্মদ হাজার কথা বললেও জীবনে মুহাম্মদ মিথ্যা বলতে পারে। আবু সুফিয়ান বলছে, তোর যদি বিশ্বাস হয় তুই যা। হিন্দা রাতের গভীর অন্ধকারে চোখ মুখ ঢেকে রাসূল যে তাঁবুতে ছিলেন সেই তাঁবুর পাশে এসে দারোয়ানকে বললেন, দারোয়ান ভিতরে যান। কে তুমি? হিন্দা। দারোয়ান চমকে উঠল, তুমি যাও, আমরা বলছি আগে জিজ্ঞাসা করো, যেতে বলে যাবো আমরা চলে আসবো। হিন্দা দাঁড়িয়ে আছে, রাসূলের কাছে সাহাবা গেলে, ইয়া রাসূলুল্লাহ, হিন্দা এসে কাজটা দাও। রাসূলের সাহাবারা সব তাঁবুর মধ্যে বসে আছে, হিন্দা সামনে যত জানু হয়ে মাথা হ্যাক করে বসে। রাসূল বললেন, হিন্দা কি ব্যাপার, আমার সামনে কেন এমন করে মাথা হ্যাক হয়ে বসে আছো? হিন্দার চোখ ভরা পানি, মুহাম্মদ, আমার মতো পাপীর গুনাহ কি মাফ হবে? ও মুহাম্মদ, তোমার চাচা আমিরে হামজার কলিজায় দাগ দিয়ে আমি চিবিয়েছি, এই হাত দিয়ে তোমার চাচার বুকটা আমি হাত দিয়ে ফেলেছি, তোমার চাচার আঙুলের মাথাগুলো কানগুলো আমি কেটেছি, হাত বানিয়ে গলায় পড়ে ওদের প্রাণটা আমি নেচেছি। ও মুহাম্মদ, আমার কি ক্ষমা হবে? রাসূল বলে, কেন হবে না? ওরে হিন্দা, আমি তোকে মাফ করে দেব, পড়ে দে, পড়ে দে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমার রাসূল হিন্দাকে কালিমা পড়ায়, হিন্দা আমার রাসূলের সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলে। একটু জোরে বলা যাবে? রাসূল বলছেন, হিন্দা চোখে টপ টপ করে পানি পড়ছে। হিন্দা মনের মধ্যে কি অনুভূতি হচ্ছে? হিন্দা বলছে, মুহাম্মদ, ইসলাম আনার আগ পর্যন্ত আমার চোখে, আমার কাছে আসমানের নিচে জমিনের উপরে কোন শত্রু যদি থেকে থাকে, আমার কাছে সবচেয়ে জঘন্য কোন ব্যক্তি থেকে থাকে, সেই ব্যক্তিটার নাম ছিল মুহাম্মদ। কিন্তু ঈমান আনার পরে মুহাম্মদ আমার মনে হচ্ছে আমার জীবনের চেয়ে আসমানের তলে জমিনের উপরে কোন শ্রেষ্ঠ যদি কোন মানুষ থেকে থাকে, তার নাম মুহাম্মদ। মুহাম্মদ একটু ধরে বলে রাসূল কারীম হিন্দাকে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে, হিন্দা মুসলমান হয়েই বলছে, মুহাম্মদ, আমার স্বামী কি মাফ করবে? রাসূল কেন করব? আমি কথা দিয়েছি সবাইকে ক্ষমা করব।
হিন্দা তালু থেকে বার হয়ে দৌড়ে ঘরে গিয়ে দেখ আবু সুফিয়ান। জিজ্ঞাসা করছে খাদেম আবু সুফিয়ান কোথায়? বলে পালিয়েছে। বলে কেন? বলে আমাদেরকে বলে গেল হিন্দু এক্ষুনি আসবে আমাকে ধরতে, মুহাম্মদ পরে কৌশল আমাকে ধরতে পারে। হিন্দা বলছে আহারে আফসোস, কোন দিকে গেছে? নিজেই ঘোড়ার পিঠে উঠে আবু সুফিয়ানকে ধাওয়া করলো। দূর থেকে ডাক দিল, আবু সুফিয়ান দাঁড়াও, হিন্দা ধরতে এসেছো বলে তোমার জন্য মুহাম্মদ ক্ষমার ঘোষণা দিয়েছে। এতগুলো যুদ্ধের নেতৃত্ব দেওয়া এত বড় দুশমনটাকে ক্ষমা বলছে? হ্যাঁ হ্যাঁ। হাত ধরে আবু সুফিয়ান হিন্দার হাত ধরে বিশ্বনবীর কাবরের মধ্যে প্রবেশ করলেন। নত জানু হয়ে রাসূলের সামনে বসলেন। আমার রাসূল আবু সুফিয়ানকে বলছে, আবু সুফিয়ান হাতটা বাড়াও, কালিমা পড়ে নাও। আবু সুফিয়ান হাত বাড়িয়েছে, দুশমনের হাত। আজকে বিশ্বনবীর হাতে আমার রাসূল হাতটা ধরে পড়াচ্ছেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু সুফিয়ান কালিমা পড়া মাত্রই চোখে টপ টপ করে পানি পড়ে গেল। এই কালিমা বলতে দেব না বলে কত পেলাম করলাম, এই কালিমা বলার জন্য কত মানুষকে হত্যা করলাম, এই কালিমা বলার জন্য 20 বছর ধরে কত অত্যাচার মানুষের জন্য আমি বললাম, কিন্তু শেষে আমি সেই কালিমা পড়ে আল্লাহ আমাকে আজকে মুসলমান মুসলমান সম্মানীয় মুসলমান আল্লাহ আমাকে বানিয়ে দিলেন। একটু জোরে জোরে বলা যাবে নবী করিম বললেন, আবু সুফিয়ান মনের অনুভূতি বলো। আবু সুফিয়ান একই কথা বললেন, মুহাম্মদ ঈমান আনার আগ পর্যন্ত আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট ছিল তুমি, তবে ঈমান আনার পরে এই মুহূর্তে আমার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ কেউ থাকবে, সেটা হলো মুহাম্মদ।